আমার প্রিয় বন্ধুদের জানাচ্ছি আবারও একটি নতুন সকালের সুপ্রভাত। অনেকদিন পর তোমাদের সামনে আবার একটি ছোট্ট ভিডিও নিয়ে এসেছি। আশা করছি ভালো লাগবে। আর এই কদিন ভিডিও দিতে পারিনি, অনেক তোমাদেরকে মিস করেছি আর সুন্দর সুন্দর কমেন্টগুলোও মিস করেছি। তো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমিও ভালো আছি। আমিও কিন্তু চলে এসেছি, মা বাবাকে ডাক্তার দেখিয়েছি, আমিও দেখিয়েছি। আর এই যে কালকেই এসেছি, তাই আজকে থেকে তোমাদের সাথে ব্লগটা শুরু করছি। একটা কথা না প্রায়ই শোনা যায় যে হাউসওয়াইফ মানেই বেকার, এরা বাইরে কোনো রোজগার করে না। কিন্তু হাউসওয়াইফ মানেই বেকার না, এরা ঘরে যে কাজটা করে, ঘরে সারাদিন যা কাজ করে, সেটা কিন্তু একটা চাকরিজীবীদের থেকে কোনো অংশে কম না। তাই আমার মনে হয় হাউসওয়াইফরা সবচেয়ে বড় চাকরি করে, যেখানে কোনো ছুটি নেই আর যেখানে কাজের কোনো শেষ নেই। কি বন্ধুরা, ভুল বললাম? আর যদি ঠিক বলে থাকি, অবশ্যই সুন্দর একটা কমেন্ট করো। কি হয় বলো তো, আমাদের সংসার জীবনে সেই যে সকালে ঘুম থেকে উঠি তখন থেকে রাত্রি পর্যন্ত কাজের কিন্তু শেষ নেই। আর সংসার জীবন মানে শুধু যে একটু কাজকর্ম তা না। সংসারের ভালো মন্দ, কম বেশি জিনিসপত্র, বাচ্চা, পড়াশুনো, বয়স্ক মানুষ তাদের সেবা যত্ন, নিজের খেয়াল রাখা, হাজবেন্ডের খেয়াল রাখা, পরিবারের সমস্ত দিকগুলোই কিন্তু আমাদেরকে খেয়াল করে চলতে হয়। সত্যি বলতে পরিবারকে ভালোবেসে আমরা যতটা কাজ করি জানো, এটা কিন্তু একটা চাকরিজীবীরা কখনোই পারে না। চাকরিজীবীরা বাইরে যায়, চাকরি করে, হ্যাঁ তাদেরকেও খাটতে হয়। কিন্তু একটা সংসার সামলানো, এটা কিন্তু চাকরির থেকেও অনেক বড় কাজ। হ্যাঁ, এখানে কোনো বেতন নেই, বিনে পয়সার চাকরি। বিনে পয়সায় কেবলমাত্র মেয়েরাই কিন্তু ভালোবেসে এই চাকরিটা করতে পারে, যেখানে না আছে ছুটি, না আছে সুখ, না আছে নিজের হাসি আনন্দ। সত্যি বলতে এই সমস্ত কিছুর মধ্যেই নিজেদেরকে নিজের একটু ভালো সুখ দুঃখ সবকিছু বেছে নিতে হয়, নিজের আনন্দটা উপভোগ করে নিতে হয়। কেউ কিন্তু এখানে তোমার কষ্ট সুখ দুঃখ কিছুই বুঝবে না। তো দেখো, ঘুম থেকে উঠে ব্রাশ করে বিছানাপত্র তুলেছি, তারপরে জল বোতল ভরালাম। এখন চলে এসেছি আমার রুমটায় যা যা রয়েছে জিনিসপত্র টুকটাক গুছিয়ে নেওয়ার কাজ। আসলে কি হয় বলতো, সংসারে কিছু কিছু কাজ থাকে যেগুলো বাসি কাজ হিসেবে ধরা হয়, কিন্তু তার বাইরেও আবার অনেক কিছু কাজ থাকে যেগুলো ঘরের ছোট্ট ছোট্ট কাজ, হয়তো বলে বোঝানো যায় না, কিন্তু গুছিয়ে নিতে অনেকটাই সময় লাগে। তারপরে এই যে কয়েকটা জামা কাপড় ছিল, এগুলো ধুয়ে নিচ্ছি। আসলে কি বলতো, কয়েকটা বললে ভুল হবে, অনেক জামা কাপড় জমা হয়েছে। আর কালকে ডাক্তার দেখিয়ে এসেছি, তো শরীরটাও খুব একটা ভালো নেই। তো তবুও ভাবলাম তোমাদের সামনে একটু ছোট্ট ভিডিওটা তুলে ধরি। আর সত্যি বলতে এই কাজগুলো তো আর কিছু করার নেই, শরীর খারাপ হলেও করতে হবে। ওই যে কথাই আছে না, এর কোনো বেতন নেই, এর কোনো টাকা নেই, এর কোনো সম্মান নেই। কিন্তু তবুও এই চাকরির চেয়ে বড় চাকরি বা এই কাজের চেয়ে বড় কাজ বা এই যে দায়িত্বপূর্ণ ভাবে একটা কাজ করা, সংসার সামলানো, এর চেয়ে বড় না আর কিছু হতে পারে না। তাই তুমি যে অবস্থায় থাকো, যেখানেই থাকো, এই যে সংসার জীবন, এটা কিন্তু চালিয়ে নিয়ে যেতেই হবে। আর আমরা যদি অচল হয়ে যাই তাহলে কিন্তু সংসারও অচল। তো দেখো, একটু শরীরটা খারাপ আছে, মানে খুবই দৌড়ঝাঁপ ছোটাছুটির উপরে ক্লান্ত হয়ে পড়েছি। আর অনেকটাই দূর গিয়েছিলাম। তো এখন এই যে একটু মুড়িটা বেড়ে দিচ্ছি, কারণ জল খাবারেরও সময় হয়ে গিয়েছে। শুধু যে কাজ করলে হবে তা তো না, খাওয়া দাওয়ারও সময়টা খেয়াল করতে হবে, না হলে আবার তখন শরীর অসুস্থ হয়ে যায়। তো ওদিকে তারা দুজন খাচ্ছে, আর আমি এখন এই যে ঘরটা মুছে নিচ্ছি। কয়েকদিন ঘরে না থাকলে ঘরের যে কি অবস্থা সেটা তো একজন গৃহিণী বুঝতে পারে। তো আমার ক্ষেত্রে কি বলতো, আমার শাশুড়ি মা রয়েছিল, তাই একটু রান্না টান্না করে মোটামুটি সংসারটা চলে যাচ্ছিল। আর একজনকে বলে দিয়ে গেছিলাম, দুদিন একটু কাজ করে দিয়েছিল। তো ঘরের তো সমস্ত কাজকর্ম এখন আমার দায়িত্বে চলে এসেছে, তাই ভাবলাম আজকে ঘরটা একটু মুছে নিই। বেশ কয়েকদিন ঘর মোছা হয়নি, তার জন্য জানো তো ঘরগুলো কেমন জানি একটা চিটচিটে লাগছিল। তাই ভাবলাম শরীরটা একটু অসুস্থ লাগুক আর যাই লাগুক, এটা একটু মোছামুছি করে নিই। আর ঘর যদি নোংরা হয়ে থাকে জানো তো, সেক্ষেত্রে কিরকম মনটা লাগে। আর মেয়েদের না এটাই স্বভাব, যে যতক্ষণ না শয্যাশায়ী হচ্ছে, একটু শরীর খারাপকে তারা পাত্তা দেয় না, অলসতাকে কখনোই প্রাধান্য দিতে পারে না। আর সেটাই হচ্ছে আমার ক্ষেত্রে, একটু খারাপ লাগলো আমি জানো তো খারাপ লাগাটা আর তুলে ধরি না। তো যেহেতু সংসারের কাজ, সংসারটাকে ভালোবাসি, তাই দেখো এই যে এখন কিছু সবজি ছিল সেগুলোও কেটে নিয়েছি।
আসলে কি হয়, একটু যদি সময় পাই আমি সবসময় চেষ্টা করি যে রান্না করার আগে সবজিটা রেডি করি। তাহলে অনেক সময় জানো দুটো কড়াতে দুদিকে রান্না করে নিতে ভালো হয়। আর বেশিক্ষণ গ্যাসের কাছে দাঁড়াতেও হয় না, রান্নাটাও তাড়াতাড়ি হয়, অনেকখানি সময়ও পাই, যাতে আমি অন্য দিকের কোনো কাজ সামলাতে পারি বা নিজের জন্য কিছু সময় বের করতে পারি। এই যে একটু ঝিঙে আলু পোস্ত করব, আর সঙ্গে কিন্তু অনেক পেঁয়াজ দিয়েছি। আজ ভাবলাম যে একটু বেশি করেই পেঁয়াজ দিই। তো পেঁয়াজ, লঙ্কা কুচি, আলু, ঝিঙে সব কিছু দেখো একসঙ্গে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। এখন স্নান করে এসে রান্নাটা বসিয়ে দিচ্ছি। তো আমার প্রিয় বন্ধুরা, তোমরা কারা কারা আমাকে খুব মিস করেছো, আর কারা কারা মিস করোনি সেটাও কিন্তু বলবে। আমাকে মিস করেছো না আমার এই ভিডিওগুলোকে মিস করেছো? তো অনেক বান্ধবী, অনেক বন্ধু সবাই কিন্তু আমার পাশে ছিলে, খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো। তো জানি না কেউ মনে রেখেছো না ভুলে গিয়েছো, তাই আজকে হাজার কষ্ট করে হলেও তোমাদের সামনে এই ভিডিওটা তুলে ধরছি। অবশ্যই কিন্তু এই ভিডিওতে যারা কমেন্ট করবে বুঝবো যে তারা কিন্তু আমাকে খুব খুব ভালোবাসে আর অনেক মনে রেখেছে। বেশ কিছুদিন ধরে কুমড়ো ডাঁটা আলু পোস্ত খাচ্ছিলাম, আর এখন তো কুমড়ো ডাঁটা নেই, তাই এখন ঝিঙে আলু পোস্ত চলছে। আর ঝিঙে আলু পোস্তটা অনেকদিন খাওয়াও হয়নি। যে জিনিসটা বেশ কিছুদিন খাওয়া হয়নি সেটা জানো তো প্রথম প্রথম যদি বানানো হয় সেটার স্বাদ অনেকটাই বেশি লাগে। আর এমনিতেও বাঙালিদের তো ঝিঙে আলু পোস্ত বলো বা আলু পোস্ত বলো, পোস্ত জিনিসটাই কিন্তু খুবই প্রিয়। তো দেখো ঝিঙে আলু পোস্তটা বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে কিছু সবজি কাটার খোসা ছিল, ওই যে পেঁয়াজগুলো ছাড়িয়েছিলাম সেই খোসাগুলো না ফেলতে ভুলে গিয়েছিলাম। তো সেগুলো এক জায়গায় জমা করে এখন ভাবছি ফেলে দিই। এই উঁচুটাতেই আজ সবজি কেটেছি, তো এখানটাই বেশিরভাগ সময় কাটা হয়। আর সবজিগুলো যদি না ফেলি তাহলে জানো তো অনেক সময় খুব বাজে দেখতে লাগে। ওই সবজি কাটার ওপরে পা দিলে পিছলে যেতেও পারে, আবার এই সবজি কাটাগুলো দুয়ারটা সামনে খারাপ দেখায়। তাই যখনই আমি সবজি কাটি ফেলে দিই। কোনো কারণে যদি একটু দেরি হয়ে থাকি, এই যে আজকে যেমন দেরি হয়েছে, এরকম একটা ফাঁকা সময় দেখে সব ফেলে দিই। এখন রান্নাটা যেহেতু বসিয়ে দিয়েছি তাই ভাবলাম এদিকের কাজটা করে নিই। সত্যি বলতে গুছিয়ে কাজ করা না, এটা কিন্তু কেউ জন্মগত ভাবে শিখে আসে না, সংসার জীবনে এলে সবাই শিখে যায়। তারপর দুপুরে খাওয়া দাওয়া করে এই যে এখন চলে এসেছি ছেলেকে পড়াতে। আমাদের জীবনটাই এরকম, হাউসওয়াইফ মানে বেকার না আমরা চাকরিজীবীদের থেকেও আরো অনেক উপরে, এটা একজন হাউসওয়াইফই বুঝতে পারবে। চাকরির যেমন একটা সময় দেওয়া থাকে যে এখন থেকে এখন এত ঘন্টা তোমাকে ডিউটি দিতে হবে, আমাদের কিন্তু সেরকম কোনো ধরা বাঁধা টাইম নেই, আমাদের কিন্তু সময় মতো সমস্ত কিছু সামলে নিতে হয়। আর দেখো এই যে সন্ধ্যের সময় এখন এই বালিশের কাভারগুলো পরিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই বালিশের কাভারগুলো আমি নতুন কিনেছি, আর কেমন হয়েছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এদিকে ছেলেকেও একটু একটু পরিয়ে নিচ্ছি। জানো তো আমাদের এই বালিশগুলো মানে এমন ভাবে তার বাবা আর ছেলে এমন ভাবে শুয়ে আর বালিশগুলো ধস্তাধস্তি করে, যার জন্য যেন বালিশগুলো একবারে নেতে নেতিয়ে গেছে। আর কিছু বালিশ আছে একেবারে শক্ত, মানে দু রকম বালিশ, মাঝামাঝি বালিশ বলতে কিছুই নেই। তো ওই বালিশগুলোই ভালো করে কাভারটা পরিয়ে দিচ্ছি। আর এইদিকে দেখো ছেলেকেও একটু একটু বোঝাচ্ছি, কারণ সংসার জীবনে আমরা যাই করি না কেন ছেলে মেয়েদের দায়িত্ব কখনোই এড়াতে পারি না। তো প্রিয় বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছো সেই সমস্ত বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সুন্দর একটা কমেন্ট করে পাশে থাকবে। সেই সকাল থেকে রাত্রি পর্যন্ত আমাদের কাজের কোনো হিসেব নেই। আমরা বাইরে ইনকাম করি না ঠিকই, কিন্তু বাড়িতে বাড়িতে আমরা যে কাজটা করি সেটা কিন্তু একজন চাকুরিজীবীর থেকে কোনো অংশেই কম না। তবু আমরা কি বলতো, বিনে পয়সায় সংসারটাকে ভালোবেসে সমস্ত কিছু কাজ করে যাই। আর এতেই কিন্তু আমাদের সুখ, আমাদের আনন্দ। তো বন্ধুরা, আজকে ছোট্ট ভিডিও ভালো লাগলে সবাই পাশে থেকো। আজ এখানেই শেষ করছি, টাটা।